দেখো আজকে বিকালে কিন্তু পার্কে তোমাকে বেড়াতে যেতে হবে, না গেলে কিন্তু দেখবো আমি রাগ করবো। ঠিক আছে যাবো। এই তুই রাস্তা রাস্তায় কি করে বেড়াচ্ছি? দুদিন পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? আরে তোর ছেলের কোনো দোষ নাই, যত দোষ আমার মেয়ের। আমার কোনো কথা শোনে নাকি? তোর মেয়ের কোনো দোষ নাই, যত দোষ আমার ছেলের। কি রে ফেল ফেল করে কি তাকাছি? যা বাড়ি যা। আর শোন, আমি ড্যাঙা মাঠে যাচ্ছি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাস। ঠিক আছে। এই শিয়ানা ছেলে কেউ এইভাবে বকে? বলবো না, কিসের লাগি বলছি? তুই তো ভালোভাবে বুঝতে পারছি পাড়ার লোকের কথা ভালো না, উল্টো পাল্টা কথা বলে। কথা তো বলবেই, তোকে 6 মাস আগে বললাম তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিটা দিয়ে দে, তুই শুনলি নাকি? আরে বিদেশ না, তোর মেয়ের বয়স পিছিয়ে না তার লেগে। এই তো দুদিন পরে মানুষের মুখ এমনি বন্ধ হয়ে যাবে। চ মাঠে চ। ও শিট, ইন্টারভিউর টাইম হয়ে যাচ্ছে, গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। এখন আমি কি করব? এই শাকিল, দেখ দেখ কত সুন্দর রমণী। একে তো কোনোদিন দেখিনি। এ মাল কোথায় থেকে উৎপন্ন হলো রে? জানো বস, আকাশ থেকে যেন পরি নেমে এসছে। হে চল জিনিসটাকে একটু বাজিয়ে দেখি। হাই ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? দেখেন, আমি ভদ্র ঘরের মেয়ে, ভাষাটা ঠিক করেন। ভদ্র ঘরের মেয়ে বলেই তো ভদ্রভাবে বলছি, এখনো তো হারামি ভাষা শুরুই করিনি। দেখেন, আমার কাছে চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, দেখি তোর কোন বাপ বাঁচাই। এই ধর ওকে। ওই চল বলছি চল। ছাড় আমাকে, ছাড়, এই জন্য ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড় আমাকে, ছাড়। এই ছেড়ে দে ওকে। না ছাড়বে না। কি করবি তুই? দেখ শাকিল, তুই প্রধানের ছেলে বলে যা খুশি তাই করবি, সেটা কিন্তু আমি হতে দেবো না। ভালোভাবে বলছি মেয়েটাকে ছেড়ে দে। এই তুই বেশি দাদাগিরি করবি নি, সামনে থেকে সরে যা, না রে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে। না সরবো না, আগে মেয়েটাকে ছেড়ে দে, তারপরে সরবো। তুই সরবি নি, তোর বাপ সরবে। যাও, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তোমার কিছু হবে না তো? না আমার কিচ্ছু হবে না, তুমি যাও তো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? দেখ শাকিল, আমি কোনো ঝামেলা করতে চাইনি। তুই ঝামেলা না করলে আমি করব। এই মার শালাকে। থাক, শালাকে আর মারতে হবে না। চল গ্রামে নিয়ে চল। আমাদের গ্রামের ছেলে হই তুই একটা মেয়ের হাত ধরে টেনেছি? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। প্রধান সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো মেয়ের হাত ধরে টানিনি, আপনার ছেলে হাত ধরে টেনেছি। আবার মিথ্যে কথা, আমার ছেলের নামে দুর্নাম করছি। রিয়াজ, তোমার কি হয়েছে? তোমাকে ভাবে কে বললো? কি হবে আবার? ও একটা জঘন্য ছেলে, রাস্তায় একটা মেয়ের হাত ধরে টানাটানি করছিল। না চাচা, আপনি আমাকে খারাপ ভেবছেন, আমি ওই মেয়েটার হাত ধরে টানিনি, আমি ওকে বাঁচিয়েছি। এই তুই বাঁচিস না, আমরা বাঁচিয়েছি মেয়েটাকে। হ্যাঁ, তুই তো ওই মেয়েটার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলি, আর এখন ভালো সাজছি না। চিড়িয়াছি, আমি তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তোমার ভালোবাসা এই প্রতিদান দিলাম। সামনে সবাই ভুল বলছে বুঝো, অন্তত তুমি তো আমাকে ভুল বলছো না। আমি সত্যি বলছি, আমি এরকম কিছুই করিনি।
খবরদার তোমাদের নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। আমি তোমাদের জীবনে ক্ষমা করব না। আসো আব্বা। সামনে আমার কথাটা তুই শুনে সামনে, আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে ছেড়ে যেও না। হ্যালো বন্ধুরা, তো পার্ট 2 দেখার জন্য আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আর একটু নতুন ভিডিও আপনাদের জন্য, যে ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে কালকের মতো। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওর থাম্বনেল দেখলেই কত সুন্দর থাম্বনেল। তো ভিডিওটির থাম্বনেল যদি এত সুন্দর হয় তো ভিডিও কত সুন্দর হবে। ভিডিওটির থাম্বনেল দেখলে, থাম্বনেল দেখে নামটা বুঝতেই পারলে ভিডিওটির নাম হচ্ছে আগে প্রেম। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি রিভিউ করব এবং মানে যে ভিডিওটির ব্যাপারে আলোচনা করবো সেই ভিডিওটি হচ্ছে আগে প্রেম। আগে প্রেম এই ভিডিওটি দেখতে সুন্দর এবং ভিডিওটি শুরুতে দেখানো হচ্ছে আগে প্রেম। সালমা এবং রিয়াজের বিয়ে ফাইনাল করা হয়ে গেছে বন্ধু। ফাইনাল করার সত্ত্বেও ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই দেখে সালমার বাবা এবং রিয়াজের বাবা তাদেরকে বকা দিল এবং বললো যে তোদের বিয়ে আছে কিছুদিনের মধ্যে, তোরা এরকম রাস্তায় ঘুরে বেড়াস কেন, এসব কেন? তারপরে রিয়াজের বাবা বললো আমার ছেলেটাই খারাপ দোষ, এই সময় রাস্তায় নিয়ে ঘুরে আছে। তারপর সালমার বাবা বললো না আমার মেয়ের দোষ, আমার মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম করে দুজন মধ্যে তর্ক বিতর্ক হতে হতে তারপর বললো যে যা বাড়ি যা। তারপর টনি আর সালমা বাড়ি যেতে লাগলো, চলে গেলো। তারপর দেখানো হলো ভিডিওটির মধ্যে যে একটি মেয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছিল তার নিজের স্কুটি নিয়ে। তো রাস্তার মধ্যে স্কুটিটা বন্ধ হয়ে যায় এবং স্কুটিটা বন্ধ হয়ে যাওয়ার ফলে মেয়েটি কিছুতেই চালু করতে পারছে না যখন। তারপরে তাদের থেকে কিছু দূরেই 3-4 জন মানুষ ছিল যারা মেয়েটাকে টর্চার করার জন্য এগিয়ে এলো এবং বলতে লাগলো যে কিছু হেল্প লাগবে। মেয়েটি বলছে আমি ভদ্র ঘরের মেয়ে, আমার এসব বলো না। তো বলছে ভদ্র বলে ঘরের মেয়ে বলেই ভদ্র হয়ে কথা বলছে, এরকম করে টর্চার করতে লাগলো মেয়েটিকে ছেলেগুলো। তারপরে দেখলে বন্ধুরা যখন টর্চার করতে লাগলো তখন তার মধ্যে একটা ছেলে আছে। ছেলেটি হচ্ছে রিয়াজ যখন দেখলো একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে, 3-4 জন ছেলে মিলে ডিস্টার্ব করছে মেয়েটিকে, যেতে দিচ্ছে না তার কাজে, তখন টনি এসে বললো ওকে ছেড়ে দে, না হলে তোদের খবর আছে। তারপরে টনি ওদেরকে মারধর করতে লাগলো এবং তাড়াতে লাগলো। তখন মেয়েটি সুযোগ পেয়ে পালিয়ে গেল ওখান থেকে। তখন 3জন ছেলে মিলে রিয়াজকে খুব মারধর করলো এবং তারপর দেখলো মারধর করার পরে বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখলো বন্ধুরা কীভাবে কী হলো। রিয়াজকে ফাঁসিয়ে দিয়ে বললো যে মেয়েটির সাথে দুর্ব্যবহার করছিল বলে ছেলেগুলো, আর রিয়াজকে এই শেষে ফাঁসিয়ে দিয়ে এবং বললো যে এই ছেলেটি এই মেয়েটির সাথে দুর্ব্যবহার করছিল, আমরা ওকে ধরে এনেছি। তারপরে রিয়াজকে মেরে আর রিয়াজকে ফাঁসি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে জেলে লকআপে বন্ধ করিয়ে দিল। কারণ যে ছেলেগুলো ছিল 3-4 জন তারা ছিল প্রধানের ছেলে, মেম্বারের ছেলে, অনেক পাওয়ারফুল মানুষ, ওই জন্য গরিব মানুষকে এর উপরে অত্যাচার করে ওদের লকআপে করিয়ে দিল। তারপরে এই নাটকটির মধ্যে আরও দেখানো হয়েছিল যে তারপরে ঝগড়ার পর 2-4 বছর যখন প্রধান বলে যে আমার ছেলের ব্যাপারে মিথ্যে কথা বলছে, তখন বলছে না আমি মিথ্যে না, আমি সত্যি। তারপরে যখন সবাই সত্যি মেনে গেল এই মিথ্যে কথাটাকে, তখন রিয়াজ সালমাকে বলছে সালমা সবাই আমাকে মিথ্যাবাদী হবে, কমসে কম তুমি তো আমার উপরে ভরসা করো, বিশ্বাস করো। সালমা বলছে না তোমার মুখ থেকে আমার নাম নেবে না, তুমি ভালো ছেলে না, তুমি খারাপ ছেলে, এসব বলছে। তারপরে এগুলো সিন হয়ে যাওয়ার পরে তারপর নাটকটির মধ্যে একটা বিশেষ সিন হলো।
তারপরে দেখা গেলো বন্ধু, তারপর পুলিশে যখন ধরে নিয়ে চলে গেলো, তারপর তার মা গেল টনির কাছে, রিয়াজের কাছে, কথাবার্তা বলতে, কথা বলার পরে আসলো। তো বন্ধুদের চলো বাদ দাও ভিডিওটি, পুরোটা যদি আমি আপনাদেরকে বলে দিই তো নাটক দেখার মজাটাই তোমাদের শেষ হয়ে যাবে, তাই না? তো আমি আর বেশি কিছু বলছি না বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর প্রতিবারের মতো আজকেও বলছি আপনাদের, এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে দেবেন, সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। আর আপনারা জানোই ক্যামেরাম্যান কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও শ্যুট করে, এবং লাস্টে তোমাদেরকেও কিছু না কিছু বলেই যায় প্রত্যেকদিন ক্যামেরাম্যান ভিডিওর শেষে। তো বন্ধুরা আজকেও শেষ অবধি ভিডিওটি দেখো, ক্যামেরাম্যান আজকেও তোমাদেরকে কিছু বলতে চাই। বন্ধুরা এই নতুন নতুন নাটক প্রতিদিন দেখে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন কিন্তু। আর চ্যানেলে নতুন যারা আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা নতুন নতুন নাটক ভিডিও বানিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা দেখবে খুশি হবে। আর নাটকটির মধ্যে রিয়াজের আর সালমার অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল বন্ধুরা, আমি দেখলাম নাটকটির মধ্যে সালমা এবং রিয়াজ খুব সুন্দর অভিনয় করেছিল। তো বন্ধুরা যারা যারা ক্যামেরাম্যানের ফেস দেখতে চাও দেখে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা যারা যারা নতুন আছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, নতুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই চ্যানেল জয়েন হয়ে যান। ওখানে প্রত্যেকদিন নতুন নতুন সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া হয় এবং থাম্বনেল দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, ওখানে জয়েন হয়ে যান, তারপর বলতে পারবে। তো বন্ধুরা দেখলেন ক্যামেরাম্যান কী ক্যামেরাম্যান বললেন নতুন টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, তো ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। জয়েন হলে আপনাদেরই ভালো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে ওখানে আগে জানিয়ে দেওয়া হয় কোন কোন ভিডিও কোন দিন আপলোড হবে, পার্ট 2, 3 লাগলে আপনারা জানাবেন, টেলিগ্রাম চ্যানেলে সব কথা আলোচনা হয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই ভালো। তো বন্ধুরা এই ভিডিওটি যে আছে, আগে প্রেম, বিয়ের আগে প্রেম করছিল, ওই জন্য ভিডিওটির নাম দেওয়া হয়েছে আগে প্রেম। তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে দেখানো কোনো কিছুই রিয়েল নয়, সব কিছু একটা নাটক অভিনয়, তো এটাকে সিরিয়াস নেবেন না, একটা কমেডি ভিডিও, এটা একটা নাটক অভিনয় করে বানানো হয়েছে, কোনো কিছুই রিয়েল নয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি সমাপ্ত করা যাক, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তখন আবার কথা হবে। আর ভিডিওটি যারা যারা এখনো দেখোনি চ্যানেলটিকে প্লিজ দেখে নাও পুরো ভিডিও, কারণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর একটি নাটক মিস করে যাবে তোমরা। তো আমি চাইছি আমাদের নতুন নতুন কোনো নাটকই মিস না হোক, প্রত্যেকটি নতুন নাটক আমাদের কাছে যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটি। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।